আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, ঈদের দিনে সুন্নত রয়েছে, মুস্তাহাব রয়েছে এবং এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমরা করলে আল্লাহ তাআলা আমাদের ওপর নারাজ হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ঈদের দিনের বর্জনীয় কাজ কি? সম্মানিত দর্শক মণ্ডলী, না জানার কারণে বিশেষ করে কুরবানির ঈদের দিন অনেকে রোজার নিয়ত করে। সম্মানিত দর্শক মণ্ডলী, ঈদের 2 দিন এবং কুরবানির ঈদের পরে 3 দিন, মোট সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। তবে কুরবানির ঈদে সকালবেলা কিছু না খেয়ে কুরবানির ঈদগাহে থেকে ফিরে আসার পর কুরবানির গোশত দিয়ে প্রথম আহার গ্রহণ করা এটি সুন্নত, তবে এটি রোজা নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপর দ্বিতীয় নাম্বার যে আমাদেরকে বর্জন করতে হবে যে কাজটি, তা হচ্ছে অনেকে ঈদগাহে যাওয়ার আগে নফল 2 রাকাত 4 রাকাত এরকম নামাজ পড়ে। ঈদগাহে যাওয়ার আগে কিংবা ঈদগাহে পৌঁছেও ঈদগাহে গিয়েও 2 রাকাত কিংবা 4 রাকাত নফল নামাজ পড়া যাবে না, এটি সম্পূর্ণ নিষেধ। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপর ঘর বাড়িকে আমরা যেভাবে সাজাই, আসলে ঈদ মানে আমরা এভাবে সাজানো আসলে আমাদের জন্য উচিত হয় না। হিন্দু, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের মধ্যে তারা উৎসব পালন যখন করে তখন বাড়িকে তারা সাজায়, আলোকসজ্জা করে। আমরা এগুলো থেকে বিরত থাকব। সম্মানিত দর্শক মণ্ডলী, 4 নাম্বার হচ্ছে ঈদগাহে যেই ভুলটি আমরা অনেকে করে থাকি, এই ভুলটি আমরা যদি স্বাভাবিকভাবে এই কাজগুলো করি তাহলে আমাদের গুনাহ হবে না, কিন্তু যদি এগুলো আমল মনে করে এবং ঈদের দিনকে খাস করে এই আমলটি করে থাকি তাহলে এটি বিদআত হয়ে যাবে। তা হচ্ছে ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথে মুসাফাহা করা এবং কুলাকুলি করা। মুসাফাহা করা এবং কুলাকুলি করা এই কাজগুলো আমাদের মধ্যে অনেকেই করে থাকি, অথচ ঈদের দিনের এগুলো কোনো সুন্নাহ কাজ হতে পারে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এক্ষেত্রে জেনে রাখবেন যে অনেক দিন পরে আপনার দেখা হয়েছে ঈদগাহে, সেই ক্ষেত্রে আপনি মুসাফাহা কুলাকুলি সবকিছু করেন, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। তবে ঈদকে কেন্দ্র করে আপনি যদি কুলাকুলি করেন তাহলে এটি হয়ে যাবে বিদআত। সম্মানিত দর্শক মণ্ডলী, 5 নম্বরে যে সমস্যাটি আমাদের দেখা যায় তা হচ্ছে হিন্দুরা যেমন তাদের উৎসবে, অন্যান্য ধর্মেরা তাদের উৎসবে যেমন মহিলারা বেপর্দা হয়ে ঘোরে, আমাদের ঈদগাহে আমাদের ঈদের দিনেও আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, মাদেরকে আমরা বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরতে ফিরতে দেখি সাজসজ্জা করে। এটা আসলেই উচিত নয়, মুসলমানদের জন্য এটি উচিত হতে পারে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য আসুন সত্য, সঠিক এবং যেভাবে আল্লাহ তাআলা খুশি হবেন সেভাবে আমরা প্রত্যেকটি আমলকে করার চেষ্টা করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রাণ থেকে জানাই জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।